দেওয়া এবং দীর্ঘদিন বুকের দুধ খাওয়ানো এটাও একটা কিন্তু বিষয়। কারণ যখন পেটে সন্তান আসে তখন 3 মাসের বাচ্চা যখন গর্ভে থাকে 3 মাসের পর থেকে কিন্তু আস্তে আস্তে স্তনের ভিতর দুধ সঞ্চালন হতে থাকে, মানে তৈরি হতে থাকে। তো তখন কিন্তু স্তন ডেভেলপ হয়ে যায়। আবার যখন সন্তান প্রসব হয় ডেলিভারির পরে কিন্তু খোদা প্রদত্ত আল্লাহ তাআলা তাদের রিজিক দিয়েছেন স্তনের মাধ্যমে, মায়ের স্তনে কিন্তু আস্তে আস্তে বুকের দুধও শুকিয়ে যায়। তো সেক্ষেত্রে এই যে ডেভেলপ হয়ে গেছে এবং পরে আবার শুকিয়ে গেছে, তখন আস্তে আস্তে ওটা কি হবে, সে যে শুকিয়ে যে ডেভেলপ হওয়ার যে চামড়াটা, স্কিনটা, এটা তখন আস্তে আস্তে কিন্তু ঝুলে যায়। তাহলে এটাও মেয়েদের স্তন ঝুলে যাওয়ার পিছনে বড় একটা কারণ। আবার হরমোনের অসামঞ্জস্য, ইস্ট্রোজেন হরমোন এবং প্রোস্টোজেন হরমোন ইমব্যালেন্সের কারণে এটা হয়ে থাকে। কারণ মহিলাদের বডিতে বিভিন্ন ধরনের হরমোন থাকে, বিশেষ যে হরমোন ইস্ট্রোজেন এবং প্রোস্টোজেন, যে হরমোনের ইমব্যালেন্সের কারণেই কিন্তু অনেক সময় এটা হয়ে থাকে। আবার অতিরিক্ত ওজন যখন বেড়ে যাবে তখন যে মাংসগুলো আছে, মাংস তৈরি হয়ে বেড়ে যাবে, তখন মোটা হয়ে যায়। মোটা হওয়ার পরে যখন আবার আস্তে আস্তে ওজন কমতে থাকে তখনও অসাবধানতা, সাধারণত টাইট যে ব্রাগুলো থাকে সে ব্রা সঠিকভাবে ব্যবহার না করার কারণেই তার বডি সাইজ অনুযায়ী ব্রা না পড়ার কারণে অনেক সময় স্তন ঝুলে যায়। ধূমপান, মদ্যপান এটাও কিন্তু আরেকটা বড় একটা বিষয়। মানসিক দুশ্চিন্তা, পরিমিত পরিমাণ না ঘুমানো, পরিমিত পরিমাণ পানি পান না করা, এগুলো কিন্তু, এবং পুষ্টিকর কিছু খাবার, এই খাবারের অভাবেও কিন্তু স্তন। তো এখন স্তন ঝুলে যাওয়া স্তন টাইট করার কিন্তু বিশেষ কিছু চিকিৎসা এবং প্রাকৃতিক কিছু নিয়ম কিন্তু আছে। তো এখন আমি বলবো যে যারা এই কমেন্টসগুলো করেছেন তারা নিশ্চয়ই কিন্তু আপনাদের সেই ভুল ধারণাটা কিন্তু চলে গেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে না ঝুলে যায়। এখন এর মধ্যে সবথেকে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত 2টা মেডিসিন চিকিৎসা নিয়ে আমি আলোচনা করব। সে চিকিৎসা 1 নম্বর যে চিকিৎসা পদ্ধতি, এটা হলো হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি। তবে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি নিতে গেলে অবশ্যই একজন অভিজ্ঞ হতে হবে। কারণ হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষণের উপর ভিত্তি করেই কিন্তু অধিকাংশ চিকিৎসা দেওয়া হয়ে থাকে। সেহেতু একজন সূক্ষ্ম ব্রেনের অভিজ্ঞ সম্পন্ন ডাক্তার হতে হবে, যিনি রোগীর লক্ষণ কারণ নির্ণয় করে প্রয়োজনে প্যাথোলজিক্যাল রিপোর্টের মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে, সঠিক কারণ নির্ণয় করে ওষুধ প্রয়োগ করলে এটা কিন্তু পুরোপুরি না আসলে অনেকটা সেরে যাওয়া সম্ভব। আরেকটা চিকিৎসা পদ্ধতি হলো আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে কিছু ওষুধ আছে যে ওষুধগুলো শরীরের জন্য খুবই কার্যকারী এবং স্কিনের জন্য খুবই কার্যকারী, এবং ব্রেস্টের ভিতর যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো ডেভেলপ করা এবং এর যে ফ্যাট আছে বা চর্বি আছে সেগুলো ডেভেলপের জন্য খুব ভালো কাজ করে থাকে। এবং আয়ুর্বেদিক কিছু অয়েল বা তেল আছে যে তেলগুলো এবং ঝুলে যাওয়াটা টাইট হবে। তাহলে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে কিন্তু ঝুলে যাওয়া স্তন টাইট করা অনেক 100% প্রায় সম্ভব হয়। তবে এর জন্য অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন সূক্ষ্ম ব্রেনের রেজিস্টারকৃত ডাক্তার হতে হবে। শুধু সার্টিফিকেট থাকলে হবে না, তার অভিজ্ঞতার একটা বিষয় আছে। কিছু ওষুধ শুনে যে এই ওষুধ দিতে হবে। অনেকে কিন্তু নির্দিষ্ট ওষুধের অর্ডারও দিয়ে দেয় যে এই ওষুধটা পাঠিয়ে দেন বা এই ওষুধ আপনার ওষুধের ভিতর দিচ্ছেন কিনা। এমন কমন একটা যেমন জ্বরে সাধারণত আমরা যে অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি, নাপা, প্যারাসিটামল একটা কমন একটা মেডিসিন, অনেকে যে দোকানে চেয়ে নেয়, ঠিক সেরকমও কিছু ওষুধের নাম বলছেন যারা এসে সেই ওষুধটা চাচ্ছে, কিন্তু আসলেও কি সেটা সেই রোগীর জন্য কার্যকরী হবে? আবার হোমিওপ্যাথি কিছু ডাক্তার আছে যারা প্যাকেজ সিস্টেম করে, এক একটা ডিব্বা সিস্টেম করে, এক একটা ব্যাগ সিস্টেম করে ওষুধ দিচ্ছে যে এই টাইট করার জন্য এই প্যাকেজ, এইটার জন্য ওই প্যাকেজ। এটা প্যাকেজ সিস্টেমের আসলে তো কোনো চিকিৎসা হয় না। এক একটা রোগের এক একটা লক্ষণ, এক একটা মেডিসিনের এক একটা লক্ষণ,
এই জন্য ওই ব্যবসায়ী করা ডাক্তারের কাছে যাওয়া যাবে না। অবশ্যই একজন রেজিস্টারকৃত সুনামধন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এখন প্রাকৃতিক উপায়েও কিন্তু এটা ডেভেলপ করা সম্ভব। যেমন এটা পুশ আপ, এটা এক্সারসাইজ, যোগ ব্যায়াম, এটা কিন্তু এক্সারসাইজ, যেটা এর মাধ্যমেও কিন্তু ঝুলে যাওয়া স্তন টাইট করা সম্ভব। প্রতিদিন 10 থেকে 15 মিনিট ব্যায়াম স্তনকে কিন্তু শক্ত করে প্রাকৃতিকভাবে টাইট করে দেয়। তাহলে প্রাকৃতিক উপায়েও কি করতে হবে? ব্যায়াম করতে হবে। কিছু ব্যায়াম আছে, আপনার ইউটিউব চ্যানেল সার্চ দিলেই কিন্তু করার জন্য যে ব্যায়ামগুলো আছে সেই ব্যায়ামগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। খুব মেন হলো যে ব্যায়ামের মাধ্যমে কিন্তু অনেকটা কাভারেজ দেওয়া সম্ভব হয়ে যায়। এবং লাইফস্টাইল, এটার জন্য লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। অনেকে ঠিক মতো খাবার খায় না, আবার অনেকে ঠিক রোগ নিয়েও চিন্তা করে যে এটা হয়েছে আর ঠিক হবে না, স্বামী ভালোবাসছে না, কাপড় পরলে ভালো দেখা যাচ্ছে না। এইগুলো চেঞ্জ করতে হবে। এই মানসিক দুশ্চিন্তাগুলো চেঞ্জ করতে হবে, রিল্যাক্সে থাকতে হবে। এবং কি করতে হবে? প্রতিনিয়ত সঠিক মাপের, যখনই আপনাদের মনের ভিতর একটা লাগছে না, তা আপনারা কি করবেন? সঠিক মাপের একটা ব্রা পরবেন। আপনার বডি স্ট্রাকচারের সঙ্গে কত সাইজের ব্রা লাগে মেপে সেইভাবে একটা ব্রা পরবেন। অনেকে দেখা যায় যে মানে একটা কিছু পরলেই হলো, ওটা ঢিলা হলো না, আপনার বডির সঙ্গে কোনটা অ্যাডজাস্ট হচ্ছে, আপনার ব্রার সাইজটা কত, এইভাবে ভালো ব্র্যান্ডের একটা ব্রা পরতে হবে নিয়মিত।